ওম শান্তি। আজ 10ই মে 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30 জানুয়ারি 2010-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, 4টে সাবজেক্টেই সমানের অনুভবী স্বরূপ হয়ে অনুভবের অথরিটিকে কাজে লাগাও। আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা বাপদাদা নিজের চারিদিকের ব্রাহ্মণ সংসারকে দেখছে। প্রত্যেক ব্রাহ্মণ সারা সংসারে বিশেষ আত্মা হয়, কোটিতে কেউ হয়, কারণ সাধারণ শরীরে আসা বাবাকে চিনতে পেরেছে। বাপদাদা নিজের মনে থাকা বাচ্চাদের মন থেকে ভালোবাসা দিচ্ছে। প্রত্যেক বাচ্চা নিজেকে বাবার প্রিয় মনে বাবাকে রাখা অনুভব করে। বাবার জন্য প্রত্যেক বাচ্চা অতি প্রিয়, সবার প্রিয় হয়। তোমাদের সব বাচ্চাদের সব আত্মার প্রতি চ্যালেঞ্জ হয় যে আমরা যোগী জীবনওয়ালা হই। শুধু যোগ লাগানো নয়, কিন্তু যোগী জীবনওয়ালা হয়। আর জীবন 24 ঘন্টার হয় না, জীবন সদাকালের জন্য হয়। তো চলতে ফিরতে কর্ম করতে যোগী জীবনওয়ালা নিরন্তর যোগী হও। চায় যোগে বসে, চায় কোনো কাজ করতে কর্মযোগী হও। জীবনের লক্ষ্যই হলো সদা যোগী। এমন নিজেদের যোগী জীবন, ন্যাচারাল জীবন অনুভব করো। বাপদাদা প্রত্যেক বাচ্চার মাথায় চমকানো ভাগ্য দেখে। কি দেখে? আমরা প্রত্যেক বাচ্চা সমানধারী স্বরাজ্য অধিকারী হই। যেখানে সমান হয় সেখানে দেহভান আসতে পারে না। শুরু থেকে শেষ পর্যন্ত বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভিন্ন ভিন্ন সমান দিয়েছে। যদি এখনও সমানকে ইয়াদ করো আর এক এক সমানের মালা ঘোরাতে থাকো, তো অনেক সমান স্বরূপ হয়ে সমানে লাভলীন হয়ে যাবে। কিন্তু বাপদাদার বাচ্চাদের একটা কথা ভালো লাগে না। ওটা জানো কোন কথা? যখন কোনো বাচ্চা বলে আমার সমানে স্থিত হতে কখনো কখনো পরিশ্রম করতে হয়। চাই, কিন্তু কখনো কখনো পরিশ্রম করতে হয়। তো সর্বশক্তিমান বাবা বাচ্চার পরিশ্রম দেখতে পারে না, কারণ যেখানে মহব্বত হয় সেখানে মেহনত হয় না। যেখানে মেহনত করতে হয় সেখানে মহব্বতের কমি আছে। আজ অমৃতবেলা বাপদাদা চারিদিকের ব্রাহ্মণদের কাছে দেশে বা বিদেশে চক্কর লাগিয়েছে। তো কি দেখেছে? কোনো কোনো বাচ্চা সমানে বসে আছে, ভাবছে আমি বাপদাদার দিল তখ্ত নসীন হই। ভাবছেও সমানে স্থির থাকার পুরুষার্থ করছে, কিন্তু কমি কি দেখছে বাবা? সমান মনে আছে, ভাবছে, কিন্তু সমান স্বরূপ হয়ে, অনুভবী মূরত হয়ে, অনুভবের অথরিটি স্বরূপ হতে কমি দেখা যাচ্ছে। কারণ অথরিটি তো অনেক আছে, কিন্তু সব থেকে বড় অথরিটি অনুভবের অথরিটি হয়। আর এই সমানের অনুভূতি অলমাইটি দিয়েছে, তো পরিশ্রম করেছে, কিন্তু অনুভব স্বরূপ হয়নি। আর এই সমানের অনুভূতি অলমাইটি দিয়েছে, তো পরিশ্রম করছে, কিন্তু অনুভব স্বরূপ হয়নি। তো বাপদাদা এটা দেখছে যে বসে ভাবেও, কিন্তু অনুভব স্বরূপ কেউ কেউ হয়। অনুভবে কোনো প্রকারের দেহ অভিমান নিজের দিকে টানতে পারে না। তো অনুভব স্বরূপ হয়ে যাওয়াটা, কর্ম করতেও কর্মযোগের অনুভব স্বরূপে ডুবে যাওয়া, এর এখনও অনেক আবশ্যকতা আছে। স্বরূপে স্থিত হয়ে যাওয়া, প্রত্যেক কথায় প্রত্যেক সাবজেক্টে অনুভবী স্বরূপ হওয়া, জ্ঞান যোগ সেবা ধারণা 4টে সাবজেক্ট অনুভব স্বরূপ হতে হবে। অনুভবীকে মায়া নড়াতে পারে না। এই জন্য বাপদাদা আজ সব বাচ্চাদের অনুভবী স্বরূপে দেখতে চায়। শোনায় আর ভাবায় পার্থক্য আছে, কিন্তু অনুভবী স্বরূপ হওয়া, যেটা ভাবছো সেই সমানে স্থির থাকতে চাও, তার অনুভব স্বরূপে স্থিত হয়ে যাও। অনুভবীকে কেউ নড়াতে পারে না,
কারণ সমান আর দেহ অভিমান যেখানে সমান স্বরূপ হয়, সমানের অনুভবে স্থিত আছে, ওখানে দেহভান আসতে পারে না। যেমন দেখো, অন্ধকার আছে কিন্তু তুমি আলোর সুইচ অন করো তো অন্ধকার অটোমেটিক্যালি চলে যায়। অন্ধকারকে মেটাতে, অন্ধকারকে তাড়াতে পরিশ্রম করতে হয় না। এমনই যখন সমানের সিটে অনুভবের সুইচ অন হয় তো কোনো প্রকারের দেহভান, নানা রকমের দেহভান আছে, আর নানা রকমের সমানও বাবা দিয়েছে। সমানকে জানেও, নানা রকমের দেহভানও আছে, পুরুষার্থ করে, কিন্তু অনুভবের পুরুষার্থ করা আর অনুভবী স্বরূপ হওয়া, এতে পার্থক্য আছে। এই জন্য পরিশ্রম করতে হয়। তো বাপদাদাকে এখন সময় অনুসারে বাবার সমান হওয়ার লক্ষ্য সম্পন্ন করার সময় পরিশ্রম করা ভালো লাগে না। প্রত্যেকে নিজেকে চেক করো, আমি কর্মযোগী জীবনওয়ালা হই? জীবন ন্যাচারাল আর সদাকালের হয়? কখনো কখনো না। এমন অনুভবী স্বরূপ হও যেটা লক্ষ্য আর যোগী জীবন, যেটা লক্ষ্য আর অনুভবী মূরত হওয়া, এই লক্ষ্য সম্পন্ন যেন হয়। সদা মস্তকে চমকানো লাইট নিজেরও অনুভব হয়। নিজে ওই স্বরূপে স্থিত হও, স্মৃতি স্বরূপ হও। স্মৃতি করা নয়, স্মৃতি স্বরূপ হও। আর স্মৃতি স্বরূপ আছো না নেই, এর প্রমাণ এটা হয় যে যেখানে স্মৃতির অনুভবী স্বরূপ হয়, ওখানে নিজের সমর্থী প্রত্যেক কাজ করতেও অনুভব হবে। কাজ ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অনুভব স্বরূপের স্থিতি ভিন্ন ভিন্ন হয় না। আজ বাপদাদা দেখছে পরিশ্রম কেন করতে হয়। অনুভব স্বরূপ হতে নাম্বার পুরুষার্থ অনুসারে দেখছে। বাপদাদা সবাইকে ভীষণ ভালোবাসে, তাই তাদের পরিশ্রম দেখতে পারে না। চায় যে সাবজেক্টেই পরিশ্রম করতে হয়, কখনো কখনো শব্দ ব্যবহার করতে হয়। এর কারণ হলো অনুভবী স্বরূপ হতে কমই আছে। পুরুষার্থী হয় কিন্তু স্বরূপ হয় না। 1 সেকেন্ডে 4টে সাবজেক্টেই নিজের সমানের অনুভবী স্বরূপের অনুভূতি হওয়া উচিত, যাতে দেহ অভিমান কাছে আসতে না পারে। যেমন আলোর কাছে অন্ধকার আসতে পারে না, বের করতে হয় না। ন্যাচারাল যেখানে অন্ধকার হয়, ওখানে আলো কম আছে বা নেই। তো সবথেকে বড় অথরিটি হলো অনুভব। অনুভবকে হাজার লোক বদলাতে চায়। যেমন তোমরা সবাই চিনির অনুভব করো, দেখেছো এটা মিষ্টি হয়। যদি হাজার লোকও এটা বদলাতে চায় তো হতে পারে না। তো যে কোনো সাবজেক্টে জ্ঞানের, যোগের, ধারণার বা সেবার, এই 4টের একটাতেও যদি পরিশ্রম করতে হয় তো অবশ্যই অনুভবের কমি আছে। সেবায় সফলতায়, ধারণার স্বভাব সংস্কারের পরিবর্তন, যোগের অচল যোগী জীবনের অনুভূতি করায় যেখানে পরিশ্রম করতে হয় বা কখনো কখনো বলে, তো এর অর্থ হলো ওই সাবজেক্টের অনুভবী মূরত হয়নি। অনুভব কখনো কখনো হয় না, ন্যাচারাল নেচার হয়। তো এখন শুনেছ পরিশ্রম করার কারণ কি? তোমাদের অনুভব হবে যে সেই সময় অনুভবের সিটে সেট হও। কোনো বরদানের স্বরূপে অনুভবী হয়ে অনুভব করো তো ওই সময় পরিশ্রম করতে হয় না, ন্যাচারাল অনুভূতি হয়। এই জন্য এখন সময় অনুসারে সব আচানাক হবে। যেমন এখন প্রকৃতিও আচানাক খেলা দেখাতে আরম্ভ করেছে। নতুন নতুন জিনিস হবে। আর্থকুইক হবে তো লক্ষ লক্ষ মানুষ চলে যাবে। ওরা কি জানতো আর্থকুইক হবে, আমরা কাল থাকবো না? এখন অনেক অ্যাক্সিডেন্ট ভিন্ন ভিন্ন সময়ে আচানক হওয়া শুরু করবে। একসাথে অনেকের টিকিট কাটা হবে। এমন সময় তোমরা এভার রেডি আছো? এমন তো বলবে না যে আমরা পুরুষার্থ করছি। এভার রেডি অর্থাৎ যে কোনো বরদান বা সমানের সংকল্প করেছো আর স্বরূপ হয়ে গেছো। এই জন্য বাপদাদা আজ এই কথার অ্যাটেনশন দিচ্ছে যে যে কোনো বরদানকে ফলীভূত করে বরদান বা সমানের অনুভবী হতে পারো, হতেই হবে। চেষ্টা করছি, যদি চেষ্টাও করতে হয় তো এখন থেকেই, কারণ অনেক সময়ের অভ্যাস সময়ে সাহায্য করবে। পুরুষার্থী না অনুভবী, কারণ অনুভবের অথরিটি সবাইকে অলমাইটি
অথরিটি দিয়ে দিয়েছে। যেমন দেহভানের অনুভবী হও, তো কি দেহভানকে ইয়াদ করতে হয় যে আমি এ? ভাবো তোমার নাম দেহের উপর হয়েছে, তো দেহবান হয়ে গেল, তাই না? যে আমি এ। যদি হাজার লোকেও তোমাকে বলে যে তুমি এ না, তুমি তো ও হও, নাম বদলে বলে, তাহলে তুমি কি মানবে? ভুলবে নিজের নাম? জন্ম নিয়ে যে নাম হয়েছে সেই দেহভান কত পাক্কা আর ন্যাচারাল হয়। অন্য কাউকে তোমার নামে ডাকবে, তোমাকে ডাকছে না, কিন্তু তোমার নামধারীকে ডাকছে। তোমার কান নাম শুনেই অ্যাটেনশন যাবে, আমাকে ডাকছে। তো দেহভান এত পাক্কা হয়ে গেছে। এমন দেহি অভিমানী সমানধারী স্বরাজ্য অধিকারী এত পাক্কা করো। তোমরা তো বলো আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, তো পরিবর্তন কি করেছো? দেহভান থেকে সমান স্বরাজ্য অধিকারী হয়েছ? তো চেক করো জ্ঞান স্বরূপ হয়েছ নাকি জ্ঞান শোনা আর শোনানো বলা হয়েছ। জ্ঞান অর্থাৎ নলেজ, নলেজের প্র্যাকটিক্যাল রূপ হয়। নলেজকে বলা হয় নলেজ ইজ লাইট, নলেজ ইজ মাইট। তো জ্ঞান স্বরূপ অর্থাৎ যে কাজই করব সেটা লাইট মাইট বলা হবে, যথার্থ হবে। একে বলা হয় জ্ঞান স্বরূপ হওয়া। জ্ঞান শোনানো বলা নয়, জ্ঞান স্বরূপ হওয়া। যোগ স্বরূপের অর্থ হল কর্মেন্দ্রিয়জিৎ হওয়া, প্রত্যেক কর্মেন্দ্রিয়ের ওপর স্বরাজ্যধারী। একে বলা হয় যোগ অর্থাৎ যুক্তিযুক্ত জীবন। এমন যদি জ্ঞান যোগের স্বরূপ হও, তো সব গুণের ধারণা অটোমেটিক্যালি হবে। যেখানে জ্ঞান যোগ হয়, যোগযুক্ত হয়, সেখানে গুণের ধারণা অটোমেটিক্যালি হবে, আর সেবা সব সময় অটোমেটিক হবে। সময় অনুসারে মনসা সেবা, বাচা সেবা ও কর্মণা সেবা করে স্নেহ সম্বন্ধে থেকে সেবাও সবসময় অখণ্ড চলতে থাকবে। সম্বন্ধ সম্পর্কেও সেবা হয়। ভাবো কেউ তোমার ভাই বা বোন ব্রাহ্মণ পরিবারে অল্প একটু মন খারাপ করে আছে, একটু পুরুষার্থে ডাল আছে, কেউ সংস্কারের বশে আছে, এমন সম্পর্কের আত্মাকে তোমরা উমঙ্গ উৎসাহ দাও, সহযোগ দাও, স্নেহ দাও, তো এই সেবার পুণ্য তোমার জমা হবে। সম্বন্ধ সম্পর্কে সেবা করা সত্যিকারের সেবাধারীর কর্তব্য হয়। এই পরমাত্ম পরিবার একজনার, একটা সময়েই হয়। এত বড় পরিবার পরমাত্মা ছাড়া আর কারো হতে পারে না। তো যখন বিঘ্নমুক্ত হবে তখনই অনুভবী হয়ে অনুভবের অথরিটি দ্বারা সবাইকে অনুভব করাতে পারবে। আচ্ছা মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান, নলেজের লাইট দ্বারা পুরুষার্থের রাস্তাকে সহজ আর স্পষ্ট করা বাচ্চারা ফরিস্তা স্বরূপ ভব। বিস্তার, ফরিস্তাপনের লাইফে লাইট আর মাইট দুটোই স্পষ্ট দেখা যায়, কিন্তু লাইট আর মাইট রূপ হওয়ার জন্য মনন করার আর সহন করার শক্তি চাই। মনসার জন্য মনন শক্তি আর বাচা কর্মনার জন্য সহন শক্তি ধারণ করো, তো যে শব্দই বলবে কর্ম করতে সেটা সেই প্রমাণই হবে। যদি এই দুটো শক্তি থাকে তো প্রত্যেকের জন্য পুরুষার্থের রাস্তা সহজ আর স্পষ্ট হয়ে যাবে। আজকের স্লোগান, ব্যর্থ বলা অর্থাৎ অনেককে ডিস্টার্ব করা। ওম শান্তি।